কোরবানি ঈদের আগের জুমাতে বলবো। আজকের জুমার বিষয় হলো পশুত্বকে জবেহ করুন, ফেরেশতাদের গুণগুলো ধারণ করুন। এই গুরুত্বপূর্ণ বক্তব্য আজ গোটা মুসলিম জাতির জন্য বড় প্রয়োজন আমি মনে করছি। আবারও বলছি, লক্ষ লক্ষ পশু জবে হবে, ওই পশুর সাথে সাথে আপনার ভিতরে যে পশুত্ব রয়েছে, যদি তা জবেহ করতে না পারেন, আমি লিখে দিচ্ছি আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই পৃথিবীর প্রথম যারা কোরবানি করেছিল, একদিকে হাবিলের কোরবানিকে আল্লাহ গ্রহণ করেছিল, অপরদিকে কাবিলের কোরবানিকে আল্লাহ পাক প্রত্যাখ্যান করেছিল। ঠিক 2026 সালেও কথা পরিষ্কার, যারা পশু জবেহ সঙ্গে সঙ্গে ভিতরের পশুকে জবেহ করে দিতে পারবে, ফেরেশতাদের গুণগুলো ধারণ করতে পারবে, এই সকল কুরবানিগুলি আল্লাহ পাক কবুল করে নেবে। এছাড়া যত পশু হবে, কেউ 2টা কোরবানি দেয়, কেউ 3টা কোরবানি দেয়, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আপনার এই কোরবানিকৃত গোশত আল্লাহ খায় না, আল্লাহর ফেরেশতারা এগুলো গ্রহণ করে না। এই রক্ত দুনিয়াতেই পড়ে থাকবে, এই সকল গরুর রক্তগুলি আল্লাহর আরশে গিয়ে পৌঁছবে না। এই কথা বারবার আমি বলছি, কারণ এই বছর আমি বেশি গভীরভাবে কোরবানির বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করেছি। আমি বারবার শুধু কোরআন থেকে এই তথ্যটাই আমাকে দিচ্ছে, কোরবানি কবুল হবে তাদেরটা, ভিতরের পশুত্বকে জবে করবে যারা, ফেরেশতাদের গুণগুলো ধারণ করবে যারা, আল্লাহ পাক এই সকল ব্যক্তিদের কোরবানিগুলো আল্লাহ কবুল করে নেবে। অনেকে একটু মনে মনে সন্দেহ করতে পারে, হুজুর মানুষ কি কখনো আবার পশু হতে পারে নাকি? তাদেরকে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। মিরপুরে আপনি বসবাস করছেন, এই মিরপুরের মধ্যে আজকে তো আমার লজ্জা হচ্ছে। মিরপুরের খতিব আজ বলছি, যখন জানতে পারলাম এই মিরপুরের মধ্যেই রামিসা নামক আমার মেয়েটাকে জবেহ করে দিয়েছে, আপনি বলেন যেই পশু এই রকম একটা নিষ্পাপ মেয়েটাকে, শিশু বাচ্চাদেরকে দেখলে আদর করতে মনে চায়, এই রকম একটা নিষ্পাপ শিশুকে যিনি জবে করলো, সে কি কোনোদিন মানুষ হতে পারে? যদি আপনি মনে করেন হুজুর এই ব্যাপারে কোরআন থেকে দলিল দেন, মানুষ যে পশু হতে পারে দলিল দেন, তখন আমি বলবো আল্লাহর কোরআন আমার হাতে, আমি মিথ্যে কথা বলতে যাব কেন? কোরআনের 9 নম্বর পারা আপনি খুলুন, কোরআনুল কারীমের 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আপনি পড়ুন। পরিষ্কার রব্বুল আলামিন বলে দিয়েছে, এই সকল মানুষগুলি আসলে মানুষ নয়। ওরা কি? কোরআন পরিষ্কার বলে দিয়েছে, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু। কিন্তু আয়াত আমি এখানে শেষ করতে দিচ্ছি না, আয়াত এখানে শেষ করছে না, আরো পড়তে বলতেছে। তখন আমি আরো সামনে পড়ে দেখতে পেলাম, আল্লাহ বলো শোনো, বালহুম আদল, এরা পশুর চাইতেও নিকৃষ্ট। ওহে মুসলিম জাতি, ওহে আমার প্রিয় পৃথিবীবাসী, আল্লাহ পাক এত দামি একটি ফরজ, সুন্দর একটি ওয়াজিব বিধান দিয়েছেন, লক্ষ লক্ষ পশু জবে করতেছে, কেউ তাদেরকে যেন শেখাচ্ছে না আরে মিয়া পশু তো কিছুই না, এটা তো আল্লাহ পাক একটি মাত্র সাধারণ একটা নিয়ম করে দিয়েছে, এই পশু গোশত তোমরাই খাবা।
কিন্তু সাথে সাথে মানুষের ভিতরে কিছু পশুত্ব থাকে, আসলে মূল হলো সেই পশুত্বগুলি জবে করা, আর হলো এক একজনকে ফেরেশতার গুণগুলি ধারণ করা। আপনি কি গবেষণা করে দেখবেন না, এই যে আজকে আমার নখগুলি একটু বড় বড়, কারণ চাঁদ ওঠার পর থেকে আমি আমার নখ কাটতে পারছি না। কোরবানি ঈদ যখন আসে, আজ মুসলিমরা চুল কাটতে পারবে না, গোঁফ কাটতে পারবে না, নখ কাটতে পারবে না, এবং কি যখন কোরবানি ঈদে নামাজ পড়তে আসে, তাকালে সব কোরবানিওয়ালাদেরকে দেখা যায় কেমন যেন একটু পশম টসম একটু বেশি বেশি দেখাচ্ছে। পশু যেমন তার নখ কাটতে পারে না, কেন বুঝতে পারছেন না? পশু যেমন তার গোঁফগুলি কাটতে পারে না, 10 দিন এক একটা মানুষকে ঠিক ওই রকম করে রেখে দিচ্ছে। না খেয়ে আসো, নামাজ আদায় করার পরে এবার পশু জবে করে দাও। ওই পশুর সঙ্গে তুমি একটু আগে একটু পশুর মতো তুমি অ্যাক্টিং করেছিলে, এখন পশু জবে হয়ে গেল। তুমি পশু না, তোমার ভিতরের পশু জবে করেছ, এবার তুমি মানুষ হয়ে যাও। নখ কাটো, ওইটা কাটো, চুল কাটো, এইটা সেটা কাটো। এগুলি কেন? এগুলি বিধান দিয়ে দিয়েছেন যিনি। একটু এবার আওয়াজ করে বলেন তো তিনি কে? আমি যে শিরোনাম দিচ্ছি, আমি যে বিষয় নির্ধারণ করেছি, আবেগের বশে এই বিষয়কে আমি নির্ধারণ করি নাই। চিন্তা করে দেখেন, অসংখ্য মানুষ জীবনে কত বক্তব্য শুনেছেন, কিন্তু আপনি কখনো বিষয়টি এইভাবে অনুধাবন করেননি। ভিতরের পশুত্বকে জবেহ করুন, ফেরেশতাদের গুণগুলো ধারণ করুন।